আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা দেখব এই ল্যাপটপটির আনবক্সিং। চলুন দেরি না করে ঝাঁপিয়ে পড়ি তার আনবক্সিংয়ে আর দেখে নেই তার বক্স কন্টেন্টে কী কী থাকছে। সেই সাথে জানাবো তার স্পেসিফিকেশন সম্পর্কে। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ফিরে এলাম ইন্ট্রোর পর। এই হলো তার বক্সের সিলটি প্রথমে আমরা কেটে নেই। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আমার নোটিফিকেশনটি পৌঁছে যায়। বক্সটির ভিতর থেকে প্রথমে আমরা পেয়ে গেলাম একটি ব্লুপিনের চার্জিং অ্যাডাপ্টার ও একটি পাওয়ার কেবল। সাথে ছিল কিছু মোটা মোটা বই বা ইউজার গাইড, যা আপনাদেরকে আমি দেখালাম না। ল্যাপটপটি দেখতে বেশ স্মার্ট ও হালকা পাতলা গঠনের বডি ফিগার। তার গায়ের রং গ্রে ম্যাট। বডিটি ম্যাট হওয়াতে খুব ভালো মতন ফিঙ্গারপ্রিন্ট প্রতিরোধ করতে পারছিল সে। ল্যাপটপটির উপরের দিকে থাকছে এইচপি ব্র্যান্ডিং করা লোগো। আর তার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ল্যাপটপটির তলার দিকে রয়েছে যথেষ্ট ভেন্টের ব্যবস্থা। এতে করে ল্যাপটপটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারছিল খুব ভালোভাবে। আর যারা এই ল্যাপটপ কিনতে চান তাদেরকে আমি একটি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই নতুন ল্যাপটপ কেনার চেষ্টা করবেন। কেননা আমি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলো আপনাদেরকে বলছি যে বর্তমানে আমাদের বাংলাদেশের মার্কেটে নতুন ল্যাপটপ খুবই কম পাওয়া যায়। আর যদিও তা কিছু পাওয়া যায় সেগুলো ন্যূনতম 50,000 বা 55,000 উপরেই পাওয়া যায়। আর তার নিচের রেঞ্জের ল্যাপটপগুলো পাওয়া যায়, ওই ল্যাপটপগুলো বেশিরভাগই আপনার রিকন্ডিশন ল্যাপটপ হয়ে থাকে। অ্যাকচুয়ালি আপনার নতুন ল্যাপটপ বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। আর যেগুলো পাওয়া যায় 50,000 উপরেই আপনার তার রেঞ্জ হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই নতুন ল্যাপটপ কেনার চেষ্টা করবেন। আর যারা এই ল্যাপটপ কিনতে যান আর যারা কম্পিউটার সম্পর্কে কিছুটা জানেন বা যদি না জেনে থাকেন তাহলে আপনার পরিচিত কোনো ফ্রেন্ডকে যারা জানে ওই ধরনের একটা ফ্রেন্ডকে নিয়ে যাবেন, যেন আপনি প্রতারিত না হন সেদিকে খেয়াল রাখবেন। ল্যাপটপটির বাম পাশে থাকছে একটি ব্লুপিন চার্জিং বা পাওয়ার পোর্ট, একটি লাইট ইন্ডিকেটর, দুইটি ইউএসবি টাইপ এ পোর্ট। আর ডান পাশে থাকছে একটি এসডি কার্ড স্লট, একটি 3.5mm ইয়ারফোন বা কম্বো জ্যাক পোর্ট, দুইটি লাইট ইন্ডিকেটর, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট। এই ছিল তার ফিজিক্যাল কনফিগারেশন। ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে 80% কিবোর্ড। আর ল্যাপটপটির কিবোর্ডটিকে রাখা হয়েছে যথেষ্ট স্লিম ও সফট। আর কিবোর্ডের বাটনগুলোর স্পেস বা দূরত্ব রাখা হয়েছে রেগুলার। এতে করে যে কারো প্রথমবারেই এই কিবোর্ডটিতে টাইপ করতে কোনো প্রকার আনইজি ফিল হবে না বা খারাপ লাগবে না, খুব সহজেই তাতে মানিয়ে নিতে পারবে। যেমনটা আমিও
খুব সহজেই তাতে মানিয়ে নিতে পেরেছি। আর কিবোর্ডের কিগুলোর রেসপন্সও ছিল যথেষ্ট ভালো, তাই এই কিবোর্ডটিকে আমি 10-এ 10 দিয়ে দিলাম। আর তার টাচপ্যাডটি আমার কাছে ভালোই লেগেছে, তবে আমার কাছে মনে হয়েছে আর একটু বেশি স্পিড হলে আরও একটু ভালো হতো, যদিও তা নতুন ইউজারদের জন্য যথেষ্ট। কিবোর্ডটির উপরের অংশে থাকছে ডুয়েল স্পিকার গ্রিল। এবার এক নজরে দেখে নিই ল্যাপটপটির হার্ডওয়্যারে কী ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে থাকছে ইন্টেল কোর i3 11 জেন প্রসেসর। এই প্রসেসরটির ক্যাশ এমবি থাকছে 6 MB, 2 কোর 4 থ্রেড। আর এই প্রসেসরটির আপ টু 4.1 GHz পর্যন্ত বুস্ট করা যাবে। এই ল্যাপটপটি আপনার রাইজেনের ভার্সনও পেয়ে যাবেন। ল্যাপটপটির মেমোরি হিসাবে ব্যবহার করা হয়েছে 8GB DDR4, যার স্পিড 2666 MHz একটি র্যাম। গ্রাফিক্স হিসাবে থাকছে ইন্টেল UHD গ্রাফিক্স। আর এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে 256 NVMe M.2 SSD। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 15.6 ইঞ্চি একটি IPS ডিসপ্লে, যা কিনা ফুল HD ডিসপ্লে, যার রেজুলেশন 1367x668 পিক্সেল, মাইক্রো এজ, অ্যান্টি গ্লেয়ার, 250 নিটস, 45% NTSC একটি ডিসপ্লে। ল্যাপটপটিতে ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে থাকছে ব্লুটুথ 4.2। ল্যাপটপটির ওয়েট রাখা হয়েছে 1.69 কেজি, প্রায় 2.5 কেজি ওয়েট রাখা হয়েছে। ল্যাপটপটির ওয়েট ডিস্ট্রিবিউশনও ছিল খুবই ভালো মানের। এবার আসি ল্যাপটপটির চার্জিং ক্যাপাসিটি নিয়ে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 3 সেল একটি লিওন ব্যাটারি। আর এই ব্যাটারিটিকে চার্জ দিতে ব্যবহার করা হয়েছে 45 ওয়াটের স্মার্ট AC পাওয়ার অ্যাডাপ্টার, যা কিনা আপনার 30 মিনিটে ফুল চার্জ করতে সক্ষম। আর এই ব্যাটারিটি আপনার এই ল্যাপটপটিকে প্রায় 8 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম। আমি তা ব্যবহার করে প্রায় 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। আর এই ল্যাপটপটির ডিসপ্লের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি ছোট্ট ক্যামেরা ওয়েবক্যাম হিসাবে, যার রেজুলেশন 720p HD ক্যামেরা, যার কোয়ালিটি ছিল মোটামুটি মানের। আর ক্যামেরাটির মডেল HP টুন ভিশন। এই ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে আরও থাকছে ডুয়েল স্পিকার সিস্টেম। এই ল্যাপটপটিতে অপারেটিং হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ 11 হোম এডিশনটি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে। এই ল্যাপটপটিতে অ্যান্টিভাইরাস হিসাবে ম্যাকফি অ্যান্টিভাইরাসটি ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, যা 30 দিন আপনি ট্রায়াল হিসাবে ব্যবহার করতে পারবেন। ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি ছিল যথেষ্ট লাউড ও ক্রিস্পি, তা থেকে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাচ্ছিলাম। ওভারঅল ল্যাপটপটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তাই পরিশেষে আমি এই ল্যাপটপটিকে 2023-এর বাজেট সেরা ল্যাপটপ হিসাবে বলতে পারি। আর এই ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি আপনারা এখন শুনে নিন যে আপনার কাছে কেমন লেগেছে, তাই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন আপনারা নিজেরাই শুনে নিন ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি। এই ছিল ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি। এই ছিল আমাদের ল্যাপটপটির কনফিগারেশন। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।